আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের এই গরমকালের আর একটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করছি এই ভিডিওতে আপনাদের কাছে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করব। আশা করছি পরবর্তীতে আর কোনো প্রশ্ন থাকবে না। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার খামারে যে কোন ধরনের ফ্যানটা ইউজ করবেন, কোন ধরনের ফ্যান ব্যবহার করলে ভালো হবে, স্ট্যান্ড ফ্যান নাকি আপনার সিলিং ফ্যান, মানে উপরে যে ফ্যানগুলো ঘুরে ওগুলো সিলিং ফ্যান বলা হয়, যেটা দাঁড়িয়ে সাইড থেকে বাতাস দিয়ে উঠে হচ্ছে স্ট্যান্ড ফ্যান। তাহলে কোন ফ্যানটা আপনার খামারের জন্য সবচেয়ে বেশি উত্তম এবং ভালো হবে সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব। তাহলে আশা করছি এই বিষয়টার পর আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এই ফ্যানের ব্যবহার বিষয়ে গরমকাল যেহেতু বর্তমানে চলছে এবং আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা খামারের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে এই গরমকালের বিশেষ সময়টা। এই সময়টা মুরগি প্রচুর পরিমাণে হিট স্ট্রোক করছে। ঠিক আছে, এত পরিমাণ মুরগি হিট স্ট্রোক করছে যেটা বলার বাহিরে। ঠিক আছে, তো প্রতিদিন প্রায় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এই গরমে বাংলাদেশে প্রায় যদি বলি 1 লক্ষ মুরগি হিট স্ট্রোক করছে এমন একটা নিউজ দেখেছি। যাই হোক, ওইদিকে আমরা না যাই, আমরা যে মেইন কথাটা সেটা বলি সেটা হচ্ছে কয়টা মানে কী ধরনের ফ্যান আপনারা ইউজ করবেন। ঠিক আছে, তো শুরুতে একটা অনুরোধ রাখছি, যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন বিভিন্ন তথ্যগুলো পাওয়ার জন্য। আর যারা ইউটিউবে আমার আজকের এই ভিডিও দেখছেন, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি। তো প্রিয় বন্ধুরা আমার, দেখেন আপনি যেহেতু খামার যদি করে থাকেন তাহলে আপনাকে ফ্যান মাস্ট বি ইউজ করতে হবে। ঠিক আছে, গরমকালে তো অবশ্যই লাজিম হয়ে যাবে, যেটা ফরজ, আপনার ফ্যান থাকতে হবে। যদি ফ্যান না থাকে তাহলে এই ক্ষেত্রে ক্ষতি কী হবে এই বিষয়ে আপনার আশা করি অন্যান্য খামার বা আরও অন্যান্য বিষয় নিয়ে আপনি জেনে গেছেন। তো আমি বলবো যে আপনারা যারা এই দুশ্চিন্তার মধ্যে আছেন যে আমি কোন ফ্যানটা ইউজ করব, আশা করছি ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। আপনি দুটো ফ্যানই ইউজ করতে পারেন, তবে কোনটা ভালো সেটাই ইউজ করবেন। ফ্যান আপনি ইউজ করবেন, স্ট্যান্ড ফ্যান হোক সিলিং ফ্যান হোক, কিন্তু কোনটাই আপনার ইউজ করলে আপনার খামারের জন্য বেটার হবে, কোনটা আপনার জন্য উপযোগী হবে, আদর্শ হবে, সেটাই বলবো। দেখেন, আপনি যদি একে তো গরমকাল, এর মধ্যে টিন থাকে প্রচণ্ড পরিমাণের গরম, তাহলে আপনি যদি সিলিং ফ্যান ইউজ করেন তাহলে এই ফ্যানটা ঘুরে 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 ওই গরম তাপটাই এনে আবার মুরগিকে দিবে, মুরগি কিন্তু বসে থাকবে। ঠিক আছে, তাহলে সিলিং ফ্যান নিয়ে যখন মুরগিটা থাকবে তাহলে এই যখন মুরগি কী করবে, আপনার এই গরম বাতাসগুলো নিয়েই ওদের গায়ে পড়বে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আপনার টিনের মধ্যে যে গরমটা পড়বে দুপুরবেলায়, তাহলে টিন প্রচণ্ড পরিমাণ গরম হবে, আর সিলিং ফ্যান কিন্তু বাইরে থেকে ঠান্ডা বাতাস আনবে না, এই গরম বাতাসটাকে আবার সেটা কি মুরগির গায়ের মধ্যে ঢালবে। তাহলে মানে বাতাসটা আপনি দিচ্ছেন, তবে সেটা ঠান্ডা দিচ্ছেন না যদি সিলিং ফ্যান থাকে। আর স্ট্যান্ড ফ্যানের বিষয়টা বলি, যে স্ট্যান্ড ফ্যান নিয়ে আপনারা কী করবেন সেটা এখন আপনাদেরকে বলছি। স্ট্যান্ড ফ্যানের উপকারিতাটা কি? স্ট্যান্ড ফ্যান হলে দেখেন, স্ট্যান্ড ফ্যান হলে আপনার খামারের দুটো লাভ। এক হচ্ছে আপনার খামারের মধ্যে কোনো প্রকার অ্যামোনিয়া গ্যাস থাকবে না, ও বাড়ি মারি বের করে দিবে। যেহেতু স্ট্যান্ড ফ্যানটা সোজা থেকে একবার ডানে যায়, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, তাহলে এক্ষেত্রে কী হবে, আপনার খামারের অ্যামোনিয়া গ্যাসটা একদমই জমবে না, থাকবে না। ঠিক আছে, দ্বিতীয় যে উপকারটা সেটা হচ্ছে আপনি যে বাতাসটা পাবেন সেটা হচ্ছে সাইড থেকে যে ঠান্ডা বাতাসটা পাবেন সেই বাতাসটা আপনার মুরগিকে দিবে। এখন আপনি বলতে পারেন, ভাই মুরগির গায়ে তো আর স্ট্যান্ড ফ্যান দিলে আপনার মুরগির গায়ে বাতাস লাগবে না। ভাই মুরগির গায়ে বাতাস লাগার প্রয়োজন নাই, মুরগির গায়ে বাতাস যদি অতিরিক্ত লাগে তাহলে সেখানে কিন্তু ঠান্ডার একটা চান্স তো থাকে। আমি মুরগির গায়ে কেন বাতাস লাগাবো? আমার ফ্যানটা যখন এভাবে থাকবে, ফ্যানটা বাতাস দিয়ে সোজা বাতাস দিবে, আর ডানে বামে বাতাস দিয়ে অ্যামোনিয়া যে গ্যাসটা আছে সেই গ্যাসটাই দূর করে দিবে। অ্যামোনিয়া গ্যাসটাই তো গরম, এরপরে তাপ যে টিন থেকে যে তাপটা পড়বে, অর্থাৎ টিনের যে গরম তাপ, সেটা পাশাপাশি অ্যামোনিয়া গ্যাস, এই দুটো বিষয় একসাথে স্ট্যান্ড ফ্যান কী করবে, বাড়ি মারি খামার থেকে বের করে দিবে। আর ও যে বাতাসটা এনে দিবে সেটা হচ্ছে ঠান্ডা বাতাস। উপকারিতা তিনটা, ও বাতাসটা দিবে ঠান্ডা, খামার থেকে অ্যামোনিয়া গ্যাস, পাশাপাশি টিনের যে গরমের যে তাপের ইয়েটা সেটা ও বাড়ি মারি বের করে দিবে। আর আপনি যদি সিলিং ফ্যান ইউজ করেন, আপনি ইউজ করতে পারেন সিলিং ফ্যান, বাট সবই তো ইউজ করা যায়। ধরেন আপনি যদি এখন ঢাকায় যান, আপনি চাইলে ট্রেনও যেতে পারবেন, চাইলে আপনি বাসেও যেতে পারবেন। এখন যেটাতে আপনার কমফোর্টেবল বেশি আপনি তো সেটা ইউজ করবেন, মানে সেইটাই করে আপনি ঢাকায় যাবেন, তাই না? তা আমি আপনাদেরকে বলছি সিলিং ফ্যান ইউজ করতে পারেন, তবে সিলিং ফ্যানের চাইতে সবচেয়ে আদর্শ হবে স্ট্যান্ড ফ্যান। স্ট্যান্ড ফ্যান একটা স্ট্যান্ড ফ্যানের অনেক দাম বেশি, প্রায় 6-এর উপরে আমার জানা মতো, যদি ভুল না করে থাকি, তারপরেও ভালো। এই স্ট্যান্ড ফ্যানগুলো অনেক অনেক ভালো।
আমার খামারে যতজন ডাক্তার আসছে বা যতজন অভিজ্ঞ এক্সপিরিয়েন্স মানুষ আসছে সবাই একই কথা বলছে যে ভাই আপনি এই স্ট্যান্ড ফ্যানটা দিয়ে অনেক অনেক ভালো কাজ করছেন। ঠিক আছে, আমার খামারে কোনো প্রকার সিলিং ফ্যান আগে ছিল না, এখন একটা সিলিং ফ্যান আছে, সেটা হচ্ছে আমার রুমের সাথে, যেহেতু আমিও খামারের এক সাইডে থাকি, পর্দা দিয়ে ব্যারিকেড দিয়ে থাকি, তাহলে ওই ক্ষেত্রে ওই রুমের পাশেই একটা মানে ইয়ে আছে সিলিং ফ্যানের। এছাড়া আমার কোনো খামারে সিলিং ফ্যান নাই। আপনারা দেখবেন যারা আসছেন আমার খামারে দেখে গেছেন বা যে সমস্ত ডাক্তাররা আসছিল সবাই একটাই কথাই বলছে যে আপনার স্ট্যান্ড ফ্যানের জন্য চমৎকার একটা আইডিয়া যে আপনি স্ট্যান্ড ফ্যান ইউজ করছেন। কারণ এই যে কিছুদিন আগে আমাদের স্ট্যান্ড ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তারপর আমি আবার ঠিক করে নিয়ে এসেছি। আর যে প্যানেলটা নষ্ট হয়েছে এইটা, ওইটা আবার একটা 1100 টাকা করে আমি আবার অর্ডার দিয়েছি যে লাগানোর জন্য। কেন? কারণ আমার মেইন কাজটা হচ্ছে এই কিসের ঘোরানো, মুভিং করাটা, মুভিংটা নষ্ট, যে মুভিংটা, কারণ আমার স্ট্যান্ড ফ্যান থাকতে হবে মুভিং, সেটা বাড়ি মারি যাতে ডাইনে বাইরে বাতাসগুলো বের করে দিতে পারে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে স্ট্যান্ড ফ্যান ভালো নাকি সিলিং ফ্যান ভালো, দুটো বিষয় কিন্তু একসাথে আপনাদের সাথে ক্লিয়ার করেছি এই ভিডিওতে। তারপরও যদি আপনাদের মতামত দ্বিমত থাকতে পারে, কাইন্ডলি যাদের দ্বিমত আছে বা তারা কোনো বিষয় জানতে চান বা কোনো আইডিয়া যদি আপনাদের কাছে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।